হ্যালো মাই স্টুডেন্টস অফ ক্লাস 11। আজকে তোমাদের ট্রিগনোমেট্রির উপরে ক্লাস নেব। ট্রিগনোমেট্রি বেসিক জিনিসটা তোমাদের প্রথমে একটু জটিল ধরনের আছে, প্রথম দিকটা একটু জটিল আছে, কেননা তোমরা তো 10 থেকে উঠে এসছো 11-এ, এবং এই সময়ে করোনার আবহাওয়ায় এসে তোমাদের ক্লাসও ঠিক মতো হচ্ছে না, ক্লাস হচ্ছেই না। বাড়িতে বসেই পড়াশোনা করছো, যাদের যেরকম সুবিধা আছে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। সেই জন্য আমি চেষ্টা করছি তোমাদের যাতে একটু সহজ করা যায়, সহজভাবে বোঝানো যায় বিষয়টাকে, চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। তোমরা ভালোভাবে লক্ষ্য করো যে কি প্রয়োজন, সেটা তোমাদের প্রয়োজনটা মিটছে কিনা। ঠিক আছে, আমি ট্রিগনোমেট্রির প্রথম দিকটা তোমাদের একটু বোঝাই। একটা কোয়াড্রেন্ট, তোমরা জানো যে এই কোয়াড্রেন্ট যেটা আমি লিখলাম সেটা হচ্ছে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড and fourth. ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে কি হচ্ছে, যে ট্রিগোনোমেট্রিক রেশিও যেগুলো আছে অল পজিটিভ, অল পজিটিভ, অল পজিটিভ। ট্রিগোনোমেট্রিক রেশিও কি না, সাইন, কস, ট্যান, কট, সেক অ্যান্ড কোসেক, এই ছটি হচ্ছে ট্রিগনোমেট্রিক রেশিও। এগুলো সবগুলোই ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, এবং সেকেন্ড কোয়াড্রেন্টে কি পজিটিভ, সাইন পজিটিভ, সাইন থিটা এখানে পজিটিভ হবে। থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ, থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে ট্যান পজিটিভ, এবং ফোর্থ কোয়াড্রেন্টে কি হচ্ছে, ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ। যেগুলো দিচ্ছি সেগুলো বাদ দিয়ে বাকিগুলো সব নেগেটিভ। সাইন, কোসেক, এ তো ইনভার্স, এটা ইনভার্স হচ্ছে সাইন কোসেক, রেসিপ্রোক্যাল, কাজেই সেগুলো পজিটিভ, বাকি সমস্ত নেগেটিভ। ট্যানের ক্ষেত্রেও তাই, ট্যান পজিটিভ, কট পজিটিভ হবে, বাকিগুলো সব নেগেটিভ। এখানে কস পজিটিভ, কোসেক, সেক পজিটিভ, বাকিগুলো সব নেগেটিভ। এখানে সবগুলোই পজিটিভ। আর একটা জিনিস তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে, সেটা খুব জরুরি, এটা ছাড়াও যে একটা জরুরি, সেটা হচ্ছে ধরো তোমাদের দেওয়া আছে সাইন থিটা, সাইন থিটা, সাইন 90 প্লাস থিটা, ঠিক আছে, সাইন 90 প্লাস, আর একটা আছে কি সাইন, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে 180 প্লাস থিটা। সাইন 90 প্লাস থিটা और সাইন 180 প্লাস থিটা। সাইন 90 প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্ট পড়ছে। 90 প্লাস এটা 90, আমরা সবসময় কাউন্টার ক্লক হয় যে আমরা মুভ করবো, অ্যাঙ্গেলটা নেওয়া হবে। 90 প্লাস থিটা কোথায় পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে কি, সাইন পজিটিভ, কিন্তু যখন 90 থাকবে, মানে যখন 90 এবং 90 অড মাল্টিপল থাকবে, অড বলতে সাইন 3 ইন্টু 90, 5 ইন্টু 90, 7 ইন্টু 90, মানে অড মাল্টিপল এন যখন অড। আমি একবারে কমন একটা ফ্যাক্ট লিখে দিচ্ছি, ইন জেনারেল সাইন এন ইন্টু 90 প্লাস থিটা। এক্ষেত্রে দেখো এন ইন্টু 90 প্লাস থিটা, যখন n is equal to odd and odd integer, odd integer। একটা কি হচ্ছে, যখনই হবে অড ইন্টিজার, তখন সাইন থিটাটা কি হবে, সাইন থিটা হয়ে যাবে কস থিটা, ঠিক আছে। অড ইন্টিজার যদি হয়, n1 যদি হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে যদি n ধরো 3 হয়, কোথায় পড়ছে, n3 এর উপরে কোথায় পড়ছে, ফোর্থ কোয়াড্রেন্টে, সাইন ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে। কিন্তু কথা হচ্ছে কি, এখানে সাইন থিটা
ফোর্থ কোয়াড্রেন্টে পড়লে কী হবে বলেছি আমি, এখানে কস পজিটিভ হয় কিন্তু সাইন নেগেটিভ হয়। একটা জিনিস মনে রাখবে, সাইন 90 প্লাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে যা কিছু সাইন পড়লেই সেটা তোমার পজিটিভ হবে। এখানে কস থিটা হয়েছে, কস পজিটিভই হলো। কিন্তু একটা এক্সাম্পল, তোমার সাইন 3 ইন্টু 90 প্লাস থিটা, এখানে অড নাম্বার, এন এর মান অড দিয়েছি 3, কোন কোয়াড্রেন্ট হচ্ছে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর প্লাস থিটা, মানে এখানে ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে। ফোর্থ কোয়াড্রেন্টে কি হচ্ছে? সাইন নেগেটিভ, তখন মাইনাস কস থিটা, মাইনাস কস থিটা। তার মানে কি, তোমরা কি দেখতে পাচ্ছ যে যখনই অড হবে এন, যখন অড হবে তখন কি হচ্ছে, যখন এন অড হবে তখন কি হচ্ছে, সাইন হয়ে যাবে কস, কস হয়ে যাবে সাইন, ট্যান হবে কট, কট হবে ট্যান, সেক হবে কোসেক, কোসেক হবে সেক, এরকম আর কি। তো যেটা আমার দেখা দরকার যে এগুলো চেঞ্জ হবে, যদি অড থাকলে চেঞ্জ হয়, আর ইভিন থাকলে সাইন সাইনই থাকবে, কস কসই থাকবে, ট্যান ট্যান থাকবে এবং কট কট থাকবে। তোমার যেটা দেখার যে কোন কোয়াড্রেন্টে পড়ছে। এখানে সাইন 90 প্লাস থিটা আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হবে, সাইন পজিটিভ কাজে কস থিটা হলো। কিন্তু যদি ফোর্থ কোয়াড্রেন্ট হয়, সাইন 3 ইন্টু 90 প্লাস থিটা, ফোর্থ কোয়াড্রেন্ট, সেখানে ওখানে কস থিটা হয়েছে, এখানে মাইনাস কস থিটা। কেন মাইনাস কস থিটা হলো? না ফোর্থ কোয়াড্রেন্টে কি হবে, না এটা মাইনাস হবে। সাইন কস হলো ঠিকই, কিন্তু মাইনাস নিয়ে কস হবে, মাইনাস কস থিটা হবে। কাজে যখনই অড হবে, আমার প্রথম সাইন কস যে বললাম চেঞ্জ তো হচ্ছে, সেই সঙ্গে আমাকে দেখাতে হবে সাইনটা কি হচ্ছে, মানে সাইন অর্থাৎ এসআই জি এন সাইন, প্লাস মাইনাস এসআই জি এন সাইন, সেটা প্লাস মাইনাসটা কি হবে সরি, সেটা আমাকে দেখতে হবে। সেটা দেখতে গেলে আমি কি বলেছি, এই দিকে লক্ষ্য রাখতে হবে যে কোন কোয়াড্রেন্টে পড়ছে, সেই কোয়াড্রেন্টে আমার কোনটা পজিটিভ সেটা আমাকে দেখতে হবে। ফার্স্ট কোয়াড্রেন্টে কোনো চিন্তা নেই, সবই পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন শুধু পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে যদি পড়ে ট্যান পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ। এগুলো গিয়ে তোমার অড নাম্বারের ক্ষেত্রে। এবার যদি তোমার ইভিন নাম্বার হয়, ধরো এটা ইভিন নাম্বার হলো, এন যদি ইভিন হয় তাহলে কি হবে, এখন এন যদি ইভিন নাম্বার হয়, এন ইজ ইকুয়াল টু ইভিন নাম্বার, ইভিন নাম্বার মানে ধরো 2 হলো, 4, 6, 8 ইত্যাদি। তাহলে কি হবে, তখন আমি এখানে 2 ইন্টু 90 প্লাস থিটা, সাইন 2 ইন্টু 90 প্লাস থিটা, এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে দেখো, 2 ইন্টু 90, দ্যাট মিনস 2 ইন্টু 90 প্লাস থিটা থার্ড কোয়াড্রেন্টে পড়ছে সাইন। তো থার্ড কোয়াড্রেন্টে সাইন কি হবে, নেগেটিভ হবে, ইজ ইকুয়াল টু সাইন হবে নেগেটিভ, নেগেটিভ আমি প্রথমেই দিয়ে দিলাম নেগেটিভ। এবার হচ্ছে কি, এটা কি হবে, সাইনটা কস হবে কি না, যখনই তোমার এটা ইভিন নাম্বার হবে 90, ইভিন নাম্বার ইন্টু 90, তখন সাইন সাইনই থাকবে, তাহলে মাইনাস সাইন থিটা। এই দুটোর মধ্যে পার্থক্যটা মনে রাখবে। এক হচ্ছে যদি অড হয় তাহলে সাইন কস, কস সাইন, ট্যান কট, কট ট্যান, সেক কোসেক, কোসেক সেক। কিন্তু যদি তোমার ইভিন নাম্বার হয়, ইভিন নাম্বার ইন্টু 90, তাহলে কি হবে না সাইন সাইনই থাকবে। এবং আবার আমি তোমাদের বলে দিচ্ছি কোন কোয়াড্রেন্টের উপর তোমার নির্ভর করবে, যে কোন কোয়াড্রেন্টে হচ্ছে তারপর নির্ভর করবে তোমার প্লাস হবে না মাইনাস হবে। আগে ঠিক করো প্লাস না মাইনাস হবে। এবার দেখো এটা ইভিন না অড, ইভিন হলে পজিটিভ হবে, সাইন সাইনই থাকবে, যেটা আছে সেটাই থেকে যাবে। আর যদি অড হয় তাহলে অল্টারনেট হবে, মানে সাইন হলে কস, কস হলে সাইন, ট্যান হলে কট, কট হলে ট্যান, সেক হলে কোসেক, কোসেক হলে সেক। এগুলো তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এই অঙ্ক শুরুর আগে তোমাদের বেসিক জিনিসটা আমি বললাম, জিনিসটা মনে রেখে তোমরা এই অঙ্কের এগুলো মনে রাখা দরকার, এবং অঙ্ক করার সময় মনে রাখতে হবে। তোমাদের বই থেকে একটা অঙ্ক লিখে দিলাম, এটা হচ্ছে tan 25 ডিগ্রি ইকুয়াল টু আলফা হলে প্রমাণ করো যে tan 155 মাইনাস tan 115 বাই 1 প্লাস tan 155 tan 115 ইজ ইকুয়াল টু
1 minus alpha square by 2 alpha। এই অঙ্কটা আমি নিলাম এসএন দের বই থেকে, প্রশ্নমালা 3-এর 5 নম্বর অঙ্ক। অঙ্কটা হচ্ছে 5 নম্বর, 3 নম্বর প্রশ্নমালা, 5 নম্বর অঙ্ক। এই অঙ্কটা আমি ওখান থেকে নোট করে নিলাম। এবার অঙ্কটা করো। তার প্রথমে বাম পক্ষ লিখবে, বাম পক্ষ ইকুয়াল টু কি আছে, tan 155 minus tan 115 by 1 plus tan 155 tan 115। ঠিক আছে, এখানে ইকুয়াল টু আমি কি লিখবো দেখো, এখানে 55 দেওয়া আছে, তাহলে 100 থেকে যদি আমি 25 মাইনাস করি, তাহলে আমার 25-এর মান দেওয়া আছে আলফা, 25-এর মান আলফা দেওয়া আছে, কাজে আমি 100 থেকে আমি 25 মাইনাস করে দিলাম। tan 180 মাইনাস 25 কত হয়, 155ই হয়। এখানে কি করলাম, tan 90 প্লাস 25 যদি করি 115 হয়, 90 প্লাস 25 করলে 115 হয়, বাই ওই জিনিসটা হচ্ছে 1 প্লাস tan 180 মাইনাস 25 ইন্টু tan 90 প্লাস 25। ঠিক আছে, এবার কিছু দেখো, এখানে হবে tan 180 মাইনাস 25, কোন কোয়াড্রেন্টে পড়ছে এটা, এটা কোয়াড্রেন্ট হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। 180 মাইনাস 25 সেকেন্ড কোয়াড্রেন্ট কি, tan কি বলেছি আমি, নেগেটিভ, ট্যানই থাকবে বলে দিয়েছি, 180 মানে 90 ইন্টু 2, 180 tan থাকবে, তাহলে এটা হলো মাইনাস tan 25 মাইনাস এখানে tan 90 প্লাস 25, এখানে 90 আছে, সামনে 1 মানে অড নাম্বার, tan হয়ে যাবে cot। কোন কোয়াড্রেন্টে পড়ছে এটা, এটাও সেকেন্ড কোয়াড্রেন্টই পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেখানে tan কি হবে, মাইনাস হবে, আর tan হয়ে যাবে cot 25। বুঝতে পারছো সেগুলি, tan হয়ে গেল cot 90 থাকাতে, আর যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট tan নেগেটিভ cot মাইনাস cot 25 হবে, বাই এখানে কি আসছে 1 প্লাস মাইনাস, এখানে কি আমি বলেছি মাইনাস tan 25 মাইনাস tan 25, এটা কি হবে মাইনাস cot 25 ইন্টু মাইনাস cot 25 ইজ ইকুয়াল টু, দেখো কি হচ্ছে, মাইনাস tan 25 প্লাস cot 25, তাহলে প্লাস কটটা আমি আগে দিচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, cot 25 মাইনাস tan 25 বাই 1 মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এই মাইনাস মাল্টিপ্লাই করলে প্লাসই হয়, তাহলে tan 25 ইন্টু cot 25 প্লাস tan 25 ইন্টু cot 25 ইজ ইকুয়াল টু কি আসছে দেখো, কটটাকে আমি tan করে নিই, তাহলে 1 বাই 1 ওভার tan 25 মাইনাস tan 25 মাইনাস tan 25 বাই, এটা হচ্ছে তোমার ইকুয়াল টু বাই 1 প্লাস tan 25 ইন্টু cot 25 1, tan থিটা ইন্টু cot থিটা ইকুয়াল টু 1 আমরা জানি, এই tan 25 ইন্টু cot 25 কি হয়ে গেল, 1 হয়ে গেল, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু, এটা আমি সিম্পলিফাই করলাম, তার কি আসছে 1 মাইনাস tan স্কোয়ার 25, আর নিচে এসে গেল 25টা নিচে এসে গেল tan 25 ইন্টু 2 ইন্টু 1 প্লাস 1 2 হয়ে গেল, ইজ ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার 25 বাই 2 tan
25 ইকুয়াল টু কি আসছে 1 মাইনাস আলফা স্কোয়ার বাই 2 আলফা ইকুয়াল টু ডান পক্ষ প্রুভড। ও এটা তো নিচে চলে গেল নাকি? আর একটা অঙ্ক তোমাদের লিখলাম 7 অঙ্ক একই চ্যাপ্টারে, চ্যাপ্টার নাম্বার 3। এই অঙ্কটা আমাদের মান নির্ণয় করতে দিয়েছে। কি আছে না সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 3 প্লাস সাইন স্কোয়ার 5 প্লাস, ধরো এভাবে আমি অঙ্কটা লিখলে পরে কি আসছে সাইন স্কোয়ার 85 প্লাস সাইন স্কোয়ার 85 দেন 87 সাইন স্কোয়ার 87 প্লাস সাইন স্কোয়ার 89। এই অঙ্কটায় মাঝে তো গ্যাপ, মানে এখান থেকে শুরু হয়েছে, মাঝে গ্যাপ দিয়ে তারপর এখান থেকে চলে গেছে, ইজ ইকুয়াল টু কী হবে সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার 3 প্লাস সাইন স্কোয়ার 5 প্লাস ডট 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 দিয়ে দিলাম এখানে গ্যাপ প্লাস সাইন স্কোয়ার, আমি যদি 47 দিই 47 সাইন স্কোয়ার 47 প্লাস দিয়ে আমি কি দিচ্ছি সাইন স্কোয়ার, এখানে দাও সাইন স্কোয়ার 45 সাইন স্কোয়ার এটা 45 রাখো প্লাস সাইন স্কোয়ার 47 প্লাস সাইন স্কোয়ার 85 প্লাস সাইন স্কোয়ার 87 প্লাস সাইন স্কোয়ার 89। ঠিক আছে, এবার আমি কি করব, এখানে দেখো 47 45 ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার 1 89 90 থেকে 1 আমি তো বাদ দিই, তাহলে এখানে কি পাবো না 89 পাবো। কাজে এটাকে আমি এখানে আগে নিয়ে এলাম, কেন আনছি আমি পরে বলছি। সাইন স্কোয়ার 90 মাইনাস 1 এটা একটা সেকেন্ড ব্র্যাকেট ভরে দিলাম প্লাস সাইন স্কোয়ার 3 প্লাস সাইন স্কোয়ার 90 মাইনাস 87 করলে 3 হয়, কাজে এটাও একটা ব্র্যাকেটে আমি ভরে দিলাম 3 আসবে এটা, সেই জন্য আমি এভাবে সাজিয়ে নিচ্ছি আর কি। এবার দেখো এইভাবে যেতে যেতে কী হবে প্লাস কী হবে দেখো প্লাস এখানে কি হবে 43 হবে প্লাস সাইন স্কোয়ার কি হবে 43 প্লাস সাইন স্কোয়ার 90 মাইনাস 47 90 মাইনাস 47, এখানে 43 সবই তো অড নাম্বার দেখতে পাচ্ছ। এই 43 এর মাঝে একটা এসছে, এই 45 এর আগে 43 এখানে আছে, 43 পর 45 এসছে, তারপর 47 এসছে, তারপর আবার কিছু বাদ গিয়ে 85, তারপর 87, তারপর 89 এসছে, সব অড নাম্বারগুলো এসছে আর কি। তাহলে আমি কি পেলাম এখানে সাইন স্কোয়ার 43 সাইন স্কোয়ার 90 মাইনাস 47 মানে হচ্ছে এখানে 43 হয়, এই 90 মাইনাস 47 করলাম। ঠিক আছে, তারপর কি দিচ্ছি এখানে, এগুলো তো আগেই হয়ে গেছে, একটা থাকছে আমাদের, সবগুলো জোড়ায় জোড়ায় পেয়ে গেছি আমরা লিখেছি, কিন্তু সাইন স্কোয়ার 45 একটা একা থেকে যাবে,
সব জোর নিলে পরে সমস্ত অড নাম্বারগুলো যদি নিয়ে নিই দেখা যাবে কি এটা আলাদা থেকে যাবে, প্লাস এটা থাকবে সাইন স্কোয়ার 45। ঠিক আছে, বাকিগুলো সব জোরে 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 থেকে গেছে। কতগুলো থাকবে না সেটা হচ্ছে তোমার কিভাবে জানবি যে কতগুলো থাকবে, 43 প্লাস 41, 43 পাচ্ছি লাস্ট নাম্বারটা 43 পাবো, 43 প্লাস 1 করলে কত হয় 44 হয়। 44কে তুমি যদি 2 দিয়ে ডিভাইড করো তাহলে 22টা পদ আমার আসবে। টোটাল এই পেয়ার আসবে 22টা, টোটাল পেয়ার কত আসবে 22টা আসবে, 22। এটা কত আসছে সাইন স্কোয়ার 1 প্লাস কস স্কোয়ার 90 মাইনাস 1 মানে কস স্কোয়ার 1। ঠিক আছে, একটা হলো, প্লাস সাইন স্কোয়ার 3 আছে, যা আছে থেকে গেল, সাইন স্কোয়ার 3 প্লাস কস স্কোয়ার 3 মানে আমি সাইন 90 মাইনাস 87 মানে 3 হয়, 90 মাইনাস 87 দেওয়া আছে, সরি এখানে 3 হবে, এখানে 3 হবে, 90 মাইনাস 1 মানে কস 1, এখানে 3 হবে, লিখতে আমি ভুল করেছি, 90 মাইনাস 3 হবে। তাহলে এখানে কত আসবে 90 মাইনাস 3 ইকুয়াল টু কস স্কোয়ার 3 হলো, 90 মাইনাস 3 মানে কস 3, 90 থাকলে আমি কি বলেছি সাইন কস হবে, কোন কোয়াড্রেন্টে, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, কাজেই পজিটিভই থাকবে, কস স্কোয়ার 3 হলো, প্লাস এটা কত হলো সাইন স্কোয়ার 43, সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 43 প্লাস কস স্কোয়ার 43, এটা 87 আছে, কাজে এটা হবে 43, এটা আমি ভুল লিখেছি 43 হবে, এটা 43 করবে, তাহলে কস স্কোয়ার 43 মানে 90 মাইনাস 43 ইকুয়াল টু কি আসছে 47 আসবে, এইটা আসবে 90 মাইনাস 43 ইকুয়াল টু 47 আসবে, কাজেই 90 মাইনাস 43 করলাম আমি, এখানেও 43 আছে আর কস স্কোয়ার 43 এলো। করার উদ্দেশ্য হচ্ছে যে দেখো কি অবস্থাটা আসছে, প্লাস ব্র্যাকেট দিকে প্লাস এটা কি আসছে দেখো সাইন স্কোয়ার 45, সাইন স্কোয়ার 45। ঠিক আছে, জিনিসটা তোমার লক্ষ্য করো যে কিভাবে এসছে, একটু মাথা খাটালে বুঝতে পারবে, কিছুই না, একটু প্র্যাকটিস রাখতে হবে, তাহলে ভুলগুলো হবে না। তাহলে এটা আসছে কত সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 জানি আমরা, তাহলে এটা 1 আসবে, এটা 1 প্লাস নেক্সট কত আসছে এটাও 1, সাইন স্কোয়ার 3 প্লাস কস স্কোয়ার 3 মানে 1 আসছে, প্লাস এইভাবে যদি আমি ডট ডট দিয়ে যায় তাহলে সাইন স্কোয়ার 45, সাইন স্কোয়ার 45 43, সাইন স্কোয়ার 43 এটা ঠিকই আছে, সাইন স্কোয়ার 43 প্লাস কস স্কোয়ার 43 প্লাস সাইন স্কোয়ার 45, লাস্টে সাইন স্কোয়ার 45টা দিলাম, সাইন স্কোয়ার 43 এখানে যে দেওয়া আছে এই সাইন স্কোয়ার 43 প্লাস কস স্কোয়ার 43, লাস্টে দিলাম সাইন স্কোয়ার 45। ঠিক আছে, প্লাস তাহলে 1 হচ্ছে, আর সাইন স্কোয়ার সাইন 45 আমরা কি জানি 1/√2, 1/√2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা আমরা কতগুলো বলেছি আমি 22টা টার্ম থাকবে, কেন কিভাবে পেলাম না আমি বলেছি কি যে 43 বাই প্লাস 1 দিয়ে শুরু হয়েছে 43 পর্যন্ত আমি যাচ্ছি, কতগুলো হয় না 43 প্লাস 1 44 হয়, সেই সমান 44, 44কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আসবে 22, তাহলে মোট টার্ম আসবে 22। ঠিক আছে, এই 1 আসবে 22 ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 প্লাস 1 22 পদ পর্যন্ত, সংখ্যক পদ পর্যন্ত লিখে দাও, সংখ্যক পদ পর্যন্ত, প্লাস 1/2 হাফ প্লাস হাফ। ঠিক আছে, তাহলে আমাদের যদি 22টাও এককে যোগ করি তাহলে কি আসবে 22ই আসবে, 22টা এক যোগ করলে কি হবে 22 হবে প্লাস হাফ, তাহলে আমার অ্যান্সারটা কি আসছে 22 পূর্ণ 1/2, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তোমাদের আর একটা অঙ্ক আমি
লিখে দিলাম ওই একই চ্যাপ্টারের অঙ্ক, কোশ্চেন নাম্বার 8। যদি tan 15 is equal to 2 minus root 3 হয়, তবে দেখাও যে 2 tan 1095 plus cot 975 plus tan minus 195 is equal to 4 minus 2 root 3। এটা প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষ থেকে যাব, বাম পক্ষ is equal to 2 tan 1095 plus cot 975 plus tan 195 is equal to 2 tan into 12 into 90 plus 15। ঠিক আছে, এটা কি হবে প্লাস cot 11 into 90, তাহলে কত আসছে 11 into 90, তাহলে 990 আসছে, মাইনাস 15 করলে 975 হয়, মাইনাস 15। এটা কত আসবে মাইনাস আসবে tan minus theta is equal to minus tan theta, tan minus theta is equal to minus tan theta, তাহলে এর কত আসবে মাইনাস tan, দেখো 2 into 90 plus 15। ঠিক আছে, 2 into 90 plus 15। এবার আমাকে দেখতে হবে যে কি হবে tan cot tan কখন কি চেঞ্জ হয় এবং সাইন কি হবে সেটা জানতে হবে। কিভাবে জানবে, তুমি কোঅর্ডিনেটটা এঁকে নিলে। ফার্স্ট অল, এখানে অল পজিটিভ, এখানে বলেছি কি সাইন পজিটিভ, এখানে কি এখানে বলেছি ট্যান পজিটিভ, এখানে বলেছি কস পজিটিভ। ঠিক আছে, আমরা এই জিনিসটা মনে রাখতে হবে সব সময়। আর কি মনে রাখতে হবে বলেছি আগে, যে এখানে কি আছে ইভেন নাম্বার আছে, তো ইভেন নাম্বারে কি হবে 2 tan ই থাকবে। এবার হচ্ছে কি সাইন, সাইনটা আমি কি নেগেটিভ দেবো না পজিটিভ হবে, ট্যান তো ট্যান থেকে গেল, কি হবে না আমি দেখছি কোন কোঅর্ডিনেটে যাচ্ছে, এক রাউন্ড দিলে 4টে হয় 4 হয়, দ্বিতীয় রাউন্ডে 8 হয়, তৃতীয় রাউন্ডে 12 হয়, তৃতীয় রাউন্ড দিলে পরে 12টা 90 ডিগ্রি হলো, প্লাস 15, তার মানে ফার্স্ট কোঅর্ডিনেটে অল পজিটিভ, কাজে এখানে আমার সাইন চেঞ্জ হচ্ছে না, পজিটিভই থেকে গেল। প্লাস কটের ক্ষেত্রে দেখো, কটে কি দেখছি 11 পেতে গেলে কি হচ্ছে আমার 11 90, তাহলে একটাতে 4, দুটোতে 8, তিনটেতে কি হচ্ছে আরও 3টে যদি অ্যাড করি তাহলে 11 হচ্ছে, 1 2 3, 8 আর 3 11 হলো, ওই পর্যন্ত 11 হয়েছে, 11 হলো, তার থেকে 15 বাদ, তার মানে আমার থার্ড কোঅর্ডিনেটে আসছে। থার্ড কোঅর্ডিনেটে কিছু ট্যান পজিটিভ, এই ট্যান কট এরা হচ্ছে পজিটিভ, এখানে কট দেওয়া আছে, ট্যান কট এরা পজিটিভ। কিন্তু এখানে দেখো আমার এটা দেওয়া আছে কি দেওয়া আছে না অড নাম্বার, অড নাম্বারে কি হবে, অড নাম্বারে কট ট্যান হয়ে যাবে, কট হবে ট্যান, আর কি হবে সাইন চেঞ্জ নেগেটিভ হবে না, পজিটিভই থাকবে যেহেতু ট্যান পজিটিভ, তাহলে ট্যান 15 হলো, এখানে ট্যান কি হলো 15 হলো, মাইনাস এখানে কোন কোঅর্ডিনেটে পড়ছে, এটা আবার থার্ড কোঅর্ডিনেটই পড়ছে, তাহলে দুবার 290, এখান থেকে 90 প্লাস 90 290 প্লাস 15 এখানে আসছে, থার্ড কোঅর্ডিনেটে ট্যান পজিটিভ, কোঅর্ডিনেটে এটা কিন্তু মনে রাখতে ভুল করো না, একটা এঁকে নিও না হয় আগে, কোঅর্ডিনেটটা দিয়ে করবে, মাইনাস ট্যান এখানে আছে ইভিন, কাজে ট্যানই থাকবে, ট্যান চেঞ্জ হবে না, ট্যান থাকবে, আর ট্যান 15 থার্ড কোঅর্ডিনেটে আছে, সেই জন্য ট্যান পজিটিভ, সাইনও চেঞ্জ হলো না। দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে, আমার ট্যান কট এটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে, আর সাইনই বা কী হবে সেদিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, এগুলো লক্ষ্য রাখলেই আমার অঙ্ক ভুল। এখানে আমার ট্যান 15 আর মাইনাস ট্যান 15 কেটে গেল, দুটো 15 এর মাইনাস ট্যান 15টা কেটে গেল। ঠিক আছে, থাকলো কি 2 tan 15,
ইজ ইকুয়াল টু tan 15 এর মান দেওয়া আছে কত 2 মাইনাস রুট 3, 2 ইন্টু 2 মাইনাস রুট 3 ইজ ইকুয়াল টু 4 মাইনাস 2 রুট 3। এটা আমাকে দিয়েছে কি করতে না প্রুভ করতে, ডান পক্ষ সমান ডান পক্ষ ঠিক আছে। এখন হচ্ছে কি তোমরা 3টে অঙ্ক কিছু বোঝালাম, এখন তোমরা দেখবে যে কি সমস্যা হচ্ছে। সমস্যা থাকলে আমাকে আবার জানতে চাইবে রিপিটেডলি। আমার ইমেল আইডি দেওয়া আছে, কমেন্ট করো, এবং কমেন্ট করলে পরে আমি জানতে পারবো যে তোমরা আগ্রহ নিয়ে দেখছো। বুঝতে অসুবিধা হলে জানাবে, তোমাদের অসুবিধা যাচ্ছে আমি জানি এই করোনার আবহে। তোমরা আমাকে জানাবে, আমি যতটা সম্ভব তোমাদের জানানোর চেষ্টা করব। তবে একটা দিনে গোটা 4-5 অঙ্কের ছাড়া তো করা সম্ভব না, তার মধ্যেই তোমাদের বুঝিয়ে দেবো এবং তোমরা নিজেরা প্র্যাকটিস করো। প্র্যাকটিস করার পরে যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে জানাও ইমেল আইডিতে বা কমেন্ট করে জানাও, এবং আমি চেষ্টা করব তোমাদের ঠিক মতো উত্তর দিতে।